নমস্কার, আমি শ্রেয়সী ঘোষ, আপনাদের সবার প্রিয় সোনাই আবারও একটি রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আমি নুডলস বানিয়েছি আজকে একটু অন্যরকমভাবে। ফার্স্টে নুডলসগুলো ভেঙে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে আমি এ সাইডে টমেটো, গাজর, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, রসুন, লঙ্কা সব কুচি কুচি করে কেটে রেডি করে রেখে ততক্ষণে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে রেখেছি। আমি তেল গরম করতে বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে দিচ্ছি। আগে আমি ফার্স্টে আজকে ডিমগুলোকে করে আলাদা করে উঠিয়ে রাখবো। তো 3টে ডিম আমি ফাটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি নামিয়ে রাখার পর আবার তেল একটু দিয়ে ওর মধ্যে আমি রসুনটাকে ফার্স্টে দিয়ে একটু ভালো করে ব্রাউনিশ করে ভেজে নিই। তারপর ওর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত সবজিগুলো আমি একবারে দিয়ে সমস্তগুলোই একবারে দিয়ে দিই, একটা একটা করে না দিয়ে সমস্তগুলোই একবারে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তারপর আমি ওই সবজিটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিই, জাস্ট নর্মালি একটু নেড়ে চেড়ে নিই। এরপর আমি আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে দিই। আমি লবণ দিয়েছি 2 চামচের মতো, আমি সামান্য হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে একটু চিকেন মশলা দিয়েছি অল্প, সব মশলা দিয়ে ম্যাগি মশলা 2টো দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে আমি ভিনিগার, তারপরে আমি টমেটো কেচাপ, রেড চিলি সস, তারপরে সয়া সস আমি 2 মুটকো দিয়েছি। তারপরে গিয়ে গ্রিন চিলি সস, সমস্ত রকমের সস দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। ভেজে যে রেখেছিলাম ডিমগুলো দিয়ে এটাকে আমি আবার 1 মিনিটের মতো মিলিয়ে নিই। ভালো করে মশলা, সস টস এগুলোর সাথে মিলিয়ে ডিমটাকে মিলিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে নুডলসগুলো দিয়ে দেবো। দেখুন নুডলসগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছি। নুডলসগুলো আমি 90% কুক করেছিলাম। 90% কুক করার পর আমি নামিয়ে ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম। তারপরে ঠান্ডা জলের থেকে উঠিয়ে আমি নুডলসগুলোর মধ্যে একটু সামান্য সাদা তেল মিশিয়ে রেখেছিলাম, তার জন্য এরকম ঝরঝরা রয়েছে নুডলসগুলো। তারপরে আমি ভালো করে মশলাগুলোর সাথে আমি নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আমার কাছে একটু সিজওয়ান চাটনি ছিল, সিজওয়ান চাটনি আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই টাইমে আমি বেশ কিছুক্ষণ ধরে মিশিয়েছি। মিশানোর পর দেখুন আমার নুডলস রেডি। কি ইয়াম্মি লাগছে না? সত্যিই খুব ইয়াম্মি হয়েছিল। ঘরে যা যা ছিল ওইটুকু জিনিস দিয়েই আমি নুডলসটা রেডি করেছিলাম, এক্সট্রা কিছু ইউজ করিনি। ভালো লাগলে বলবেন, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড নাইট, টাটা।